হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাকিব ফ্রম গার্নিশাম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হলো স্প্রিং রোল অ্যান্ড স্প্রিং রোল হচ্ছে একটি থাই ডিশ। স্প্রিং রোল আজ একদম রেস্টুরেন্ট স্টাইলই বানাবো, কিন্তু সাইজ হবে রেস্টুরেন্টের থেকে একটু বড়। সাইজ যেমনই হোক, টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো অথেন্টিক। অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো স্প্রিং রোল বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি 2 পিস বড় সাইজের চিকেন ব্রেস্ট। আমি বেশি কোয়ান্টিটিতে বানাবো তাই 2 পিস নিয়েছি, আপনারা অল্প বানালে 1 পিস নিতে পারেন। প্রথমে চিকেনগুলো অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিব, দেন কাঁটা চামচ দিয়ে এমন ঝুড়া ঝুড়া করে নিব। অবশ্যই কাঁটা চামচ দিয়ে এভাবে করবেন, নইলে সুন্দর টেক্সচার আসবে না। এরপর একটি ফ্রাইং প্যানে 3 টেবিল চামচের মতো তেল নিয়ে নিব। তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি, এবং রসুন কুচি কিন্তু অবশ্যই মিহি কুচি হতে হবে। এরপর হালকা নাড়াচাড়া করে এতে দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা কুচি। এই ফিলিংটি বানানোর জন্য অবশ্যই অনবরত নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে। যখন আদা ও রসুন কুচি রোস্টেড হয়ে আসবে তখন এতে ঝুরি করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। আগেই বলে রাখি, আমার স্প্রিং রোলের কোয়ান্টিটি যেহেতু বেশি, সো ইনগ্রিডিয়েন্টসের পরিমাণও বেশি। আপনারা যদি কম করে বানিয়ে থাকেন সো ওই হিসাবে দিবেন। এরপর হালকা নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব বাঁধাকপি কুচি। এখানে আমি একটি বাঁধাকপির অর্ধেক পরিমাণ কুচি করে নিয়েছি, সাথে একটু এক্সট্রা ক্যাপসিকাম কুচিও নিয়েছি অল্প করে। এটা আপনাদের পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করে আপনারা দিবেন কি দিবেন না। এরপর এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 1.5 চা চামচের মতো লবণ নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মিহি করে রাখা গাজর কুচি। এরপর এটা ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো এবং চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। অ্যান্ড এর মধ্যে বলে রাখি, ভিডিওটা যদি এতক্ষণ ধরে দেখতে থাকেন এবং ভালো লাগতে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। সাদা অথবা কালো যে কোনো ধরনের গোলমরিচ গুঁড়াই আপনারা ইউজ করতে পারবেন। এখন খানিকটা নাড়াচাড়া করে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপর এতে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস। এই পর্যায়ে চুলার আঁচ হাই ফ্লেমে নিয়ে যেতে হবে এবং সবজিগুলো যেন অর্ধ কাঁচা থাকে এভাবে রান্না করতে হবে। এরপর এতে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এরপর হাই ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন এ থেকে এক্সট্রা পানি চেটে বের হয়েছে সেটি যেন শুকিয়ে যায়। কর্নফ্লাওয়ার দেয় এই ফিলিংটা একটু মাখামাখা হয়ে যাবে। এখন এরপরে ফিলিংকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চুলার থেকে নামিয়ে নেব। এরপর স্প্রিং রোলের রুটির কাজ। সো এখানে আমি কাজী ফার্মসের ফিলো পেস্ট্রি শিট নিয়েছি অ্যান্ড এগুলো দিয়ে খুবই সুন্দরভাবে স্প্রিং রোল বানানো যায়। এখানে ফার্স্টে একটা ফিলো পেস্ট্রি শিট নিয়ে নিয়েছি। এরপরে এতে দিয়ে দিব খানিকটা পুর। বেশিও পুর দিব না, কারণ বেশি পুর দিলে রোল করার সময় কিন্তু শিটটা ছিঁড়ে যাবে, তাই সাবধানে অল্প একটু পুর দিয়ে এটাকে ফার্স্টে ছড়িয়ে নিব। এরপর সাইডে লাগিয়ে নেব গাম। এই গামটা আটা এবং পানি মিশিয়ে বানানো হয়। এরপর আস্তে আস্তে করে রোল করা শুরু করবো একদম ভিডিওর মতো করে। ভালো করে খেয়াল করলে দেখবেন যে আমি সাইড দিয়েও গামটা লাগিয়ে নিয়েছি, কারণ দুই পাশ দিয়ে ভালো করে সিল না করলে এই পুরটা কিন্তু বের হয়ে যাবে। এরপর দুই পাশে অল্প অল্প করে একটু গাম লাগিয়ে নেব। এরপর গাম লাগিয়ে দুই সাইড থেকে একটু রোল করে নেব। রোল করে দেন এরপর এই পুরাটাকে একসাথে করে রোল করা শুরু করবে একদম ভিডিওর মতো করে। রোল করা লাস্টে গিয়ে একদম নিচের দিক দিয়ে আবার একটু বেশি করে গাম লাগিয়ে দেন পুরোটাকে আটকে দিব, এবং নিচের গামটা একটু বেশি করে লাগাতে হবে, নইলে কিন্তু নিচে দিয়ে ছুটে যাবে। এরপর ফ্রাই করার পালা। আপনারা চাইলে সাথে সাথেও ফ্রাই করতে পারেন অথবা কিছুক্ষণ পর রেখে ফ্রাই করতে পারেন। এটাকে আপনারা কিছুদিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। সো ফ্রিজে সংরক্ষণ করে ডিপ থেকে বের করেও গরম গরম তেলে ফ্রাই করতে পারবেন। ফ্রাই করার সময় অবশ্যই মিডিয়াম আঁচে অথবা হাই আঁচে রাখতে হবে, লো আঁচে একদমই রাখবে না, তাহলে কিন্তু জিনিসটা ক্রিস্পি তো হবে না, ভুলে আরও নরম হয়ে যাবে। এখানে এক ব্যাচ ফ্রাই করতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। সো 3 থেকে 4 মিনিট পর যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখনই কিন্তু তুলে ফেলবেন। এরপর গরম গরম পরিবেশন করুন পরিবারের সদস্যদেরকে নিয়ে। সামনে যেহেতু ঈদ আসছে, সো সকালের মিষ্টি মুখের পাশাপাশি ঝাল আইটেম হিসেবে স্প্রিং রোলটি রাখতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে যুক্ত হতে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।